আসছি আসছি। চলো টাটা টাটা। টাটা, আবার পরে দেখা হবে। চেঞ্জিং রুমে এসে চেঞ্জ করে নিয়েছি, এবার ভেতরে যাবো। একটা এক্সাইটমেন্টও হচ্ছে, একটু টেনশনও আছে, দেখা যাক। কি হলো? এটা নিয়ে ফোন লাস্ট 1-1.5 ঘন্টা কি গেছে সেটা তো আর বলে বোঝাতে পারবো না, মানে সেটা বলে বোঝানো সম্ভবও নয়। তো সব কিছু ঠিকঠাক হয়েছে, রূপাও ঠিক আছে, আর যে বেবি সেও ঠিক আছে। তো কি হয়েছে সেটা পরে বলছি। সব ওকে আছে। তো এখন আর অত ভিডিও করার ইয়ে নেই, তাও আমি একটা ভিডিও অন করে একটা ভিডিও করলাম। তো ওকে রুমেও দিয়ে দিয়েছে, মানে আইসিইউতে ছিল 1 ঘন্টা, তারপর ওকে রুমে দিয়ে গেল একটু আগে জাস্ট। তো এখন স্নানে যাবো, আমি ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চও দিয়ে গেছি দুপুরের আজকে। পরে আবার ভিডিও আমি করবো। বুঝছি কামাসি মিমি। রুচিকা মাসি চলে এসছে, রুচিকা মাসি। এবার ঠিক আছে, এদিকে আছে আমার অনিন্দ, আমার নমস্কার দিচ্ছে বিজু। যাই হোক, আমি স্নান করে এলাম, লাঞ্চও দিয়ে দিয়েছে, লাঞ্চ করে নেবো। আর রূপাকে তখন কিছু খেতে দেবে না, মানে সারাদিন জলও খেতে পারবে না, ওকে রাত্রি 10টার সময় লিকুইড কিছু একটা খেতে দেবে। তো এই আর কি, আমাকে দিয়ে গেছে, ও খাবে না কিছু। ঠিক আছে, কোনো অস্বস্তি হচ্ছে কিছু? সব ঠিক আছে না? ওকে, ব্যথা কিছু বুঝতে পারছি না এখনো, পেন কিলার দিয়ে গেছে। পেন কিলার দিয়েছে, বালিশ ছাড়া শুধু বলেছে না? ঠিক আছে ঠিক আছে। জল তেষ্টা পাচ্ছে না তো সকাল থেকে? তো আজ দেবে না জল? তো পাচ্ছে, বাট বিকেল 4টে থেকে জল দেবে। বিকেল 4টে থেকে জল দেবে, আচ্ছা ঠিক আছে, বিশ্রাম করো। ওকে। বাবা হওয়ার পরেই প্রথম লাঞ্চ করছি। বাবা হওয়ার পর প্রথম লাঞ্চ। কী ফিলিংস সেটা তো বলে বোঝানো যাবে না, কীরকম লাগছে বা কীরকম ফিল হচ্ছে এখন। আর যারা হয় তারাই জানতে পারে, মানে কী হয়ে এসছে লাস্ট 9-10 মাস, আর এখন কি যাচ্ছে, আর ফিউচারেও কি যাবে। যাই হোক, লাঞ্চ দিয়ে গেছে, দেখালাম একটু আগেই, লাঞ্চটাও করে নিই। লাঞ্চে চিকেন কারি, আলু ফুলকপি, ডাল, স্যালাড, ভাত। ভাত যা দিয়েছে এ তো মনে 2 দিনে খেতে হবে আমাকে। যাই হোক, চলো টাটা, আপাতত টাটা, লাঞ্চ করে নিই, তারপরে রেস্ট করবো কিছুক্ষণ, পরে আবার দেখা হবে। আজকে একটু উঠে বসেছি, কাল তো সারাদিনই শুয়েছিলাম। আমার মানে একদম 4টে থেকে জল স্টার্ট হয়েছিল, আর 4টে থেকেই তো হলো। হ্যাঁ 4টে থেকে হয়েছে। আর তারপর রাত্রি 10টায় মনে হয় খেতে দিল স্যুপ, লিকুইড স্যুপ। হ্যাঁ, আর আজকে থেকে আবার নর্মাল ডায়েট স্টার্ট হয়ে গেছে। চিকেন স্যুপ আর টোস্ট দিয়েছি। টোস্ট, এমনি সব ঠিকই আছে, একটু তো টায়ার্ডনেস আছে আর হালকা একটু পেন আছে, ব্যাস, কোনো অসুবিধা নেই। কাল আমার রুটি হয়েছে, আর আজকে আমাকে হাঁটতে বলেছে, কারণ কি যত হাঁটবো তত তাড়াতাড়ি রিকভার হবে। তো রুমের মধ্যেই হাঁটার চেষ্টা করছি, তো আপাতত ঠিকই আছে। এক্সারসাইজও দিয়েছি কিছু না, শুয়ে শুয়ে? হ্যাঁ, শুয়ে শুয়ে কিছু এক্সারসাইজ আছে, ওগুলোও করতে বলেছে। উপর লাঞ্চও দিয়ে গেছে, আজকে থেকে নর্মাল ডায়েট শুরু হয়ে গেছে। আর ওকে আজকে দিয়েছে মাছের ঝোল দিয়েছে, আর একটা সবজি দিয়েছে, জানি না কি, খুলিনি এখনো। ডাল, ভাত, টক দই, এই তো লাঞ্চ দিয়েছে ওকে। আমারও লাঞ্চ দিয়ে গেছে, আমার লাঞ্চটা এখানে আছে, আমারটাও খুলে দেখিনি, কি আছে কে জানে। তবে ওটা মাছ দেখতে পাচ্ছি, আর এগুলো একই রকম কিছু হবে। যাই হোক, যত বেশি হাঁটবে তত তাড়াতাড়ি রিকভার হবে, ঠিক আছে? গতকাল শুক্রবার আমার ওয়াইফের ডেলিভারি হয় এখানে ভাগীরথী দেউটিয়াতে, আর আজ শনিবার সন্ধেবেলায় আমাদের বেবি আমাদের রুমে দিয়ে গেছে। এটাকে বলে রুম ইন ফ্যাসিলিটি, রুম ইন বেবি। আর আগে এই ফেসিলিটিটা ছিল না, আগে বেবি হওয়ার পর বেবিকে নার্সারিতে নিয়ে যেত, 3 দিন বেবি নার্সারিতেই থাকতো, নার্সদের আন্ডারে থাকতো, সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখভাল যারা নার্সারাই করতো। কিন্তু এখন নতুন একটা নিয়ম হয়েছে
সেই নিয়মটা হলো বেবি যদি 2.5 কেজির উপরে হয় আর বেবির যদি সব কিছু ভাইটাল সাইন্স ঠিক থাকে আর কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে বেবিকে বা প্যারেন্টসদের কাছেই এরা দিয়ে যাচ্ছে। সেটা প্যারেন্টসের কনসার্ন অনুযায়ী প্যারেন্টস এরা রিফিউজও করতে পারে। প্যারেন্টস বলতে পারে যে না, আমরা আমাদের কাছে রাখবো না, এটা আমরা নার্সারিতেই রাখবো, কিন্তু আমরা রিফিউজ করিনি। আমাদের বেবিকে আমরা কেন রিফিউজ করবো? তো বললাম না, ঠিক আছে, বেবি আমাদের সাথেই থাকবে। তো একটু আগে ওকে দিয়ে গেছে এখানে, ও আমাদের সাথেই থাকবে। আর হ্যাঁ, রুমে এসে টোটাল সব সার্ভিসটা ওরা দেবে। যেমন একটা ফেসিলিটি এখানে দেখাই আমি, এর একটা রিমোট কন্ট্রোল আছে, একটা রিমোট কন্ট্রোল, এখানে কল আছে। এটা যদি আমি প্রেস করি তাহলে রিসেপশনে সাইরেন বাজবে আমাদের রুম নাম্বার দিয়ে, আর ওরা সঙ্গে সঙ্গে চলে আসবে কি প্রবলেম হয়েছে বা কী অসুবিধা হয়েছে। তো এক্ষেত্রে খুব ভালো একটা সার্ভিস, এটা আমরা অপ্ট করেছি এবং আমাদের সাথে পরবর্তী 2 দিন এখানেই থাকবে। তো আমাদের সাথে থাকলে আমাদের সাথে বন্ডিংটাও ভালো হবে। সেক্ষেত্রে বেস্ট ফিডিং আমরা ট্রাই করতে পারি এখানে। আর খাওয়া দাওয়া আর যখন পটি করছে বা যখন টয়লেট করছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন নার্সরা এসে করে দিচ্ছে। তো যখন আমরা ডাকছি কল করে তখনই ওরা চলে আসছে। তো জাস্ট একটা ইনফরমেশনের জন্য আমি এটা করলাম। তো পরবর্তী 2 দিন আমি, আমার বেবি আর আমার ওয়াইফ রূপা। ডেলিভারির পর আজ আমার 3rd ডে। আমি বৃহস্পতিবার ভর্তি হয়েছি, আজকে হচ্ছে সানডে। আমাকে এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছি উপমা, বয়েলড এগ আর পাকা পেঁপে। উপমা দিয়েছে, বয়েলড এগ হোয়াইট দিয়েছে না, কুসুম নেই, এগ হোয়াইট আর পাকা পেঁপে দিয়েছে। খুব খাবার কিন্তু খুব ভালো দিচ্ছে এরা, বলো হেলদি দিচ্ছে। আর এখন অনেক বেটার ফিল করছি, মানে শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও অনেকটা বেটার আছি। আর কালকে তো তোমার রাতে গলা ভাত দিয়েছিল, চিকেন স্টু দিয়েছিল, খাবারগুলো খুব ভালো দিচ্ছে, মানে খুব হেলদি, মশলা ছাড়া খুব সুন্দর খাবার দিচ্ছে। ভালো করেছে, টেস্টি। বাইরের দৃশ্যটা আজকে দারুণ, এত সুন্দর লাগছে, ওয়েদারটাও দারুণ, আর মেঘগুলো তো আরো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তার থেকেও সুন্দর লাগছে এই দুজন, এই একজন আর ওই একজন। দেখি বাবা কে। আর এই জন তো সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে, খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর কোনো কাজ নেই, খালি খাওয়া আর ঘুম। রূপার আজকে থেকে নর্মাল ডায়েট শুরু। কি দিয়েছে নর্মাল ডায়েটে? গলা করে ভাত, তার সাথে ডাল দিয়েছিল একটা। এটা কিসের তরকারি দিয়েছে এটা বুঝতে পারছি না, লাউ মনে হচ্ছে, লাউ দিয়ে কিছু একটা তরকারি আছে। এটা ডাল ছিল ওখানে, গলা ভাত আছে, এটা মাছের ঝোল দিয়েছে, আর টক দই আছে। যাই হোক, ভিউটাও ভালো, ভিউ দেখতে খাও। ডেলিভারির পর আজ আমার 3rd ডে। আজকে বেবির কিছু টেস্ট হবে, ওর ব্লাডও নিয়ে গেছে হাত থেকে। তো খুব কান্নাকাটি করছিল, সব স্বাভাবিক, ছুঁচ ফুটিয়েছে, প্রচণ্ড ব্যথা পেয়েছে। আর আমরা খুব টেনশানেও আছি রিপোর্টস কি আসবে। ওর বিলিরুবিন টেস্ট হয়েছে, হিয়ারিং টেস্ট, প্লাস ওর ব্লাড গ্রুপের টেস্ট হয়েছে। তো আজকে বিকেলের মধ্যে কিছু রিপোর্টস পেয়ে যাব, আর কিছু রিপোর্টস মেলে ওরা সেন্ড করে দেবে।
সেই জন্য টেনশনে আছে কি আসবে না, কারণ অনেক বাচ্চারই জন্ডিস আসে। বিলিরুবিনটা নিয়ে টেনশনে আছি, জন্ডিসটা আর কি যদি ঠিকঠাক যেন আসে এটাই প্রে করছি, দেখা যাক কি হয়। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের বেবিদের ব্লাড রিপোর্ট সব চলে এসছে, সব আসেনি, কিছু এসছে, কিছু দিয়ে গেছে। তো জন্ডিস নেই, একদম ওকে আছে, সেদিক দিয়ে একটা টেনশন ফ্রি হলাম যে জন্ডিস নেই। আর ব্লাড গ্রুপ এসছে আমার এ পজিটিভ এসছে, ওরও পজিটিভ, আমার এ পজিটিভ, তোর এ পজিটিভ এসছে ব্লাড গ্রুপ। আর হিয়ারিং টেস্টও একদম নর্মাল আছে, সব কিছু ওকে আছে। আর কিছু কিছু টেস্ট আছে যার রিপোর্ট আমরা মেলে পাবো আরও কিছুদিন পরে, তো এই টেনশনটা ফ্রি হয়ে গেলাম। তো স্বাভাবিকভাবে খুব হ্যাপি। আর কালকে মানডে, কালকে দুপুর বা বিকেলের মধ্যে আমাদের ডিসচার্জ হয়ে যাবে, সব কিছু ওকে আছে, ডাক্তারও এসেছিলেন, বলে গেলেন সব। তো যাই হোক, আপাতত এই জার্নিটা খুব ভালো কাটছে আমাদের এখনও পর্যন্ত, সব দিক থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, আর একটা মেমোরেবল জার্নি বলা যায়। গুড মর্নিং, আজকে আমার ডিসচার্জ হবে। আমি থার্সডেতে ভর্তি হয়েছিলাম, আজকে বাড়ি যাব, ভীষণ এক্সাইটেড লাগছে। আর জাস্ট আমার ব্রেকফাস্ট দিয়ে গেল, উত্তাপম, সাম্বার, এগ হোয়াইটস আর কলা। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো, কারণ আমি আগে খুবই ভয় পেতাম, কিন্তু এখানে মানে প্রত্যেকটা প্রসিডিওর আমি একটুও ভয় লাগেনি, একটুও প্রবলেম হয়নি, খুব স্মুথলি হয়েছে আমার সমস্ত কিছু। আর আজকে তো ভীষণই এক্সাইটেড, কারণ আমি বেবিকে নিয়ে বাড়ি যাব। আর এমনিতেও মানে এখানকার সার্ভিস প্রচণ্ডই ভালো। আর সিজার হওয়ার তোমার 24 ঘন্টার মধ্যে হাঁটতে, সি সেকশনের 24 ঘন্টার পরেই হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম, এবং এরা কিছু এক্সারসাইজও দিয়েছিল যেগুলো আমি করেছি বেডে শুয়ে শুয়ে। তো মানে এদের সার্ভিস আর সব কিছু একদম পারফেক্ট, মানে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। সো তো আমরা বৃহস্পতিবার ভর্তি হয়েছিলাম বিকেলবেলা, আজকে মানডে, আজকে ডিসচার্জ হচ্ছে আমাদের, আজকে আমি বেবিকে নিয়ে বাড়ি যাব, তো খুব খুব এক্সাইটেড। সেটাই, ঠিক আছে, ব্রেকফাস্ট করে নাও তাহলে। ওকে ওকে। ব্রেকফাস্টের পর আমাকে জাস্ট এই ডাবের জল দিয়ে গেল। এদের সার্ভিস খুবই ভালো, ওরা মানে মাঝে মাঝেই এসে সব চেক করে যাচ্ছে, একদম মানে টাইমে টাইমে খাবারও দিয়ে যাচ্ছে। ভালো না, দারুণ সার্ভিস, খুব ভালো। কি হয়েছে? গুড়ি গুড়ি চোখ করে কি দেখা হচ্ছে? হ্যাঁ, আমার দিকে তাকানো হবে কি? আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে তাকাও, আমার দিকে, হ্যাঁ আমার দিকে তাকাও। কি হয়েছে? খাওয়া দাওয়া করে কি ঘুমোচ্ছে এখন? খাওয়া দাওয়া করে কি ঘুমোবে? হ্যাঁ, এই তো এদিকে তাকাও, খাওয়া দাওয়া করে ঘুমোবে, খালি খাওয়া দাওয়া। হ্যাঁ, আবার তাকানো হচ্ছে টেরিয়ে টেরিয়ে, টেরিয়ে টেরিয়ে কি দেখা হচ্ছে আবার? কি দেখছো? কি দেখছো? ফোনটা দেখছো? হ্যাঁ, ফোনটা দেখছো। এখন ঘুমাবে না জেগে থাকবে? কি হয়েছে, ঘুমাবে? কিছু হবে না। এই এক্সারসাইজগুলো দিয়েছে ওকে করার জন্য, আজ থেকেই করতে বলেছে। একটা আছে অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ, একটা আছে নি প্রেস, একটা আছে বাটক স্কুইজ, একটা আছে। সার্জারির পর আমাকে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে যাতে আমার মোবিলিটি মানে যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্রুভ করে, তো আমি সেইগুলোই করছি বেডে শুয়ে শুয়ে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে নি প্রেস, সেটা হাঁটুর নিচে টাওয়েল দিয়ে হাঁটুটাকে টাওয়েলের উপর প্রেস করতে হবে আর তুলতে হবে। দুটো পা অল্টার করে করে আর কি করতে হবে। আজ আমাদের এখান থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, তো বিকেল 3টে নাগাদ ডিসচার্জ করবে, এখন দুপুর 12টা বাজে। আর লাঞ্চ করতে বসে গেছি, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছি আজকে। লাঞ্চ এখানে করছি, রাতের ডিনার বাড়ি গিয়ে করব। আর লাস্ট দিন আমাদের লাঞ্চে দিয়েছে, রূপাকে দিয়েছে স্যালাড, একটা ডাল,
আর লাউ দিয়ে একটা সবজি আছে, ভাত, আর ওকে মাছের ঝোল দিয়েছে, আর তার সাথে আছে একটা টক দই। আর আমাকে ওরা দিয়েছে ভাত, চিকেন কারি, আলু ভাজা, ডাল আর স্যালাড। এই আমাদের আজকের লাঞ্চ। তো আমরা আরামসে লাঞ্চটা করে নেব, করে মোটামুটি সমস্ত প্রসিডিওর যেগুলো বাকি আছে সেগুলো করে আমরা 3টে 3:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। আর রূপা, আজকে আমাদের এখানে লাস্ট ডে, খুব ভালোভাবে মানে স্মুথলি কেটে গেল দিনগুলো। মনেই হলো না যে মানে বাড়ির বাইরে কোথাও আছি। তো যাই হোক, পেছনে ওইজন তো ঘুমাচ্ছে পড়ে পড়ে, খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। কি করছে দেখি, ও খালি ঘুমিয়েই যাচ্ছে, খালি ঘুমিয়েই যাচ্ছে যখন থেকে। যাই হোক, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এইখানে আমাদের এই ভিউটা খুব আমাদের হেল্প করেছে। মানে আমরা যখন ঘরে বসে টেনশনে পড়তাম, যখন টেনশন করতাম, তখন এই ভিউ দেখে দেখে একটুখানি গান শুনে শুনে মাইন্ড ফ্রেশ করে দিতাম আমরা। তো বেশ, ভিউটা তো অসাধারণ ভিউ। এর একটা উপরই পাও না, যেখানে আমরা আছি এখানে আর কি, এটাকে উপরই পাও না। 5 দিন ধরে আমি এখানে আছি আমার ওয়াইফের সাথে, ভাগের দিন নেউটিয়াতে। তো হাঁটতে হাঁটতে একটু ছাদে চলে এলাম। তো ছাদে এসে দেখলাম ভিউটা অসাধারণ, চারিদিকে এত ভালো ভিউ। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা কত ভালো। আমার প্রেগনেন্সি জার্নিটা বেশ ভালোই স্মুথলি হলো। আর এটা একটা বিশাল বড় ব্লেসিংস, মানে প্রেগনেন্সি জার্নিটা এরকম স্মুথ মানে হয়ে যাওয়াটা। আর আমাদের বেবি প্ল্যানিংটাও আমরা অনেকটা লেট করে করেছি, কারণ আমরা বিয়ের প্রায় 6 বছর পর বেবি প্ল্যানিং করলাম। কারণ আমাদের অনেক ড্রিমস ছিল, আমরা ঘুরতে দুজনেই প্রচণ্ড ভালোবাসি। আর প্রচুর ড্রিমস ছিল যে ইটালি যাব, সুইজারল্যান্ড যাব, গ্রিস যাব। আমার খুব ইচ্ছে ছিল আমি স্কাই ডাইভ করবো, দুবাইতে গিয়ে স্কাই ডাইভ করবো, এরকম একটা ড্রিম ছিল আমার। ওর খুব ইচ্ছে ছিল যে ও সুইজারল্যান্ড, ইতালি যাবে, আর গ্রিস যাব। ওর তো ইচ্ছে ছিল গ্রিসে গিয়ে বেবি প্ল্যান করবো, একটা ইচ্ছা ছিল। তো সেগুলো পূরণ করতে করতে আমাদের একটু টাইম লেগে যায়, লেট হয়ে গেছে। তো ফ্যামিলি থেকে আমার কোনোদিন কোনো চাপ ছিল না, ওরও ছিল না। কিন্তু হয় না, অনেক রিলেটিভস, অনেক বন্ধু বান্ধব সারাউন্ডিংস যারা আছে, অনেক রকম অ্যাকচুয়ালি ভাবতো যে মেবি আমাদের হয়তো ইস্যু আসছে না, বা কিছু একটা ব্যাপার বা কিছু একটা প্রবলেম আছে। বাট আমরা সেগুলোকে কোনো সবসময় ইগনোর করেছি, কারণ আমরা জানি যে আমরা অবশ্যই নেব। কিন্তু তার আগে আমাদের কিছু মানে ফুলফিল করার ছিল, তো সেগুলো সবই হয়েছে। সেগুলো করতে গিয়ে আর কি একটু টাইম লেগেছে। মানে অনেক রকম, মানে আমাদের ব্লগে আমরা খুব রিসেন্টলি চ্যানেল খুলেছি, সেখানে কিছু কিছু ভিডিও আমরা আপডেট দিয়েছি, আরও কিছু আপডেট দেব। তো সে তার জন্যই আর কি একটু লেট হয়েছে। তবে সত্যি কথা বলতে আমরা 2020-তে ভেবেছিলাম বেবি প্ল্যান করবো, তারপরে করোনার জন্য আরো বেশি আর কি লেট হয়ে গেল। কারণ 2020-তে ঠিক ছিল যে আমরা গ্রিস যাব, গ্রিসে গিয়ে আমরা বেবি প্ল্যান করবো। তো তখন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু তারপরে করোনা চলে আসে। তো করোনার মধ্যে 2 বছর মানে 20-21 কিছুটা পাইছে আর কি। তো তখন আমরা ঠিক করি যে না, এই সময় নেওয়া ঠিক হবে না, কারণ করোনা চারিদিকে। আমার হয়নি, ওর হয়েছিল তখন করোনা। তারপর বেবি এলে বেবিকে যে হাসপাতালে ভর্তি করবো, যেখানে আমরা করবো, সেগুলো প্রবলেম হতে পারে, তো ওর জন্য পিছিয়ে দিই। তারপরে যখন 2022-এ যখন দেখলাম সব ঠিকঠাক হলো, তারপরে আমরা গ্রিস যাই। গ্রিসে গিয়ে নিজেদের মতো ঘুরি, এনজয় করি, আমরা বেবি প্ল্যান করি। আপনারা যারা আছেন আমাদের চ্যানেলে তারা জানেন, দেখেছেন অলরেডি হয়তো, আগে আমাদের ব্লগ আছে গ্রিস নিয়ে, আমাদের এই চ্যানেলেই আছে, গ্রিস নিয়ে ভিডিও আছে। আর আমার যে ইচ্ছাটা ছিল যে আমি স্কাই ডাইভ করবো, আকাশের 13,000 ফিট উপর থেকে জাম্প করবো, সেটাও আমি করেছি, তার ব্লগও আপনারা দেখেছেন আগে। তো এইভাবেই চলছে আমাদের জীবন। আলটিমেটলি আমরা আমাদের অনেক বাকেট লিস্ট ফুলফিল করেছি, এবং তারপরে আমরা আমাদের একটা প্রিন্স পেয়েছি। তো আমরা খুব হ্যাপি, ইটস আ বেবি বয়। হ্যাঁ, এন্ড আমরা ভীষণই হ্যাপি, খুবই হ্যাপি, এটা বলার মতো নয়। তো এই হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। সবচেয়ে আর লাস্টে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ ভাগীরথী নেউটিয়া। এখানকার ডক্টরসরা, সাপোর্টিং স্টাফ, নার্স সবাই অসাধারণ, এত সাপোর্টিভ, এত ভালো সার্ভিস। আমার মনে হয় না ইন্ডিয়াতে এরকম কোথাও আছে, হয়তো আছে, খুব কম আছে। আর সত্যি মন থেকে আমরা দুজনে খুব অনেক অনেক থ্যাংক ইউ দিতে চাই ভাগীরথী নেউটিয়াকে। এত ভালো একটা আমাদের স্মুথলি আমাদের গেছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়ি আমাদের উঁচুকে নিয়ে। আর ইটস আ বেবি বয়, it's a baby boy. It's a baby boy. Let's go home, Sam.